জীবনের শুরু আর শেষ দুটি মুহূর্তেই মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আসার সময় যেমন পরিবারের স্নেহ, ভালোবাসা আর আশ্রয় প্রয়োজন হয়, তেমনি মৃত্যুর পরও প্রিয়জনের শেষ বিদায় একজন মানুষের প্রতি ন্যূনতম মানবিক দায়িত্ব হিসাবে বিবেচিত হয়। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক দুটি ঘটনা যেন এই চিরচেনা বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি সদ্য জন্ম নেওয়া কন্যা শিশু, অন্যজন ৯৫ বছর বয়সী এক বৃদ্ধ। বয়সের ব্যবধান প্রায় ১ শতাব্দী, কিন্তু দুজনের ভাগ্য মিল ছিল এক জায়গায়। জন্ম কিংবা মৃত্যুর মুহূর্তে পাশে ছিল না নিজের কোনো স্বজন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. নারায়ণগঞ্জের ভুইগড়ের মামুদপুর কবরস্থানের এক কোণে ছোট্ট একটি কবর। মাটি এখনো পুরোপুরি শক্ত হয়নি। বাঁশের খুঁটির সঙ্গে কালো ফিতা দিয়ে আটকানো একটা সাদা কাগজে লেখা বেবি অব আখিমনি রন্টি। কবরের সামনে দাঁড়ালে এটি আর 10টি শিশুর কবরের মতোই মনে হবে, কিন্তু এই ছোট্ট কবরের নিচে শুয়ে থাকা শিশুটির গল্প অন্যরকম। পৃথিবীতে আসার পর সে কখনো মায়ের কোলে মাথা রাখতে পারেনি, বাবার মুখ দেখেনি, কোনো আত্মীয় স্বজনের স্নেহও পায়নি। এমনকি মৃত্যুর পরও তার লাশ নিতে কেউ আসেনি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো পথটুকু তাকে পাড়ি দিতে হয়েছে একা। গত বছর ৫ নভেম্বর রাত ৩টার দিকে শ্বাসকষ্ট এবং নানা শারীরিক জটিলতায় আক্রান্ত অবস্থায় নবজাতক কন্যা শিশুটিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তখন তার ওজন ছিল মাত্র ১ কেজির মতো। ভর্তির কাগজে মায়ের নাম লেখা হয়েছিল আখিমনি রন্টি, কিন্তু সেই নাম ছাড়া শিশুটির পরিচয় সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে ভর্তি করানোর পর যারা এসেছিল তারা আর ফিরে আসেনি। যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটিও পরে অকার্যকর হয়ে যায়। হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুর পরও শেষ হয়নি ভোগান্তি, কারণ বাংলাদেশে পরিচয়হীন নবজাতকের মৃত্যু হলে দাফনের আগে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। সকালে মৃত্যুর পর প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে করতে বিকেল হয়ে যায়। এরপর মামুদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনার কয়েকদিন পর রাজধানীতে আরেকটি মৃত্যু নীরবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের আরেক নির্মম বাস্তবতা। রাজধানীর মেরুল বাড্ডার রাসমনা আপন ঘর বৃদ্ধাশ্রমে থাকা আব্দুল আজিজ চৌধুরী নামের এক বৃদ্ধ মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কাছে তিনি পরিচিত ছিলেন কবি কাকা নামে। ৩ বছর ধরে তিনি সেখানে বসবাস করছিলেন। কবিতা লিখতেন, বই পড়তেন আর নিজের মতো সময় কাটাতেন। তার কথাবার্তা, ব্যবহার এবং জীবনযাপন দেখে সবাই বুঝতেন তিনি সম্ভবত এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কিন্তু নিজের ব্যক্তিগত পরিচয় নিয়ে কখনো বিস্তারিত কথা বলতে চাইতেন না। মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় আব্দুল আজিজ কয়েকবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর তার ভাই, বোন এবং এক ভাগ্নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করাও হয়, কিন্তু কেউ তাকে দেখতে আসেননি। শুধু তাই নয়, মৃত্যুর পর যখন লাশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের জানানো হয় তখনও কেউ এগিয়ে আসেনি। এমনকি কেউ কেউ ফোনে খারাপ ব্যবহার করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বৃদ্ধাশ্রমের সূত্রে জানা যায়, আব্দুল আজিজের শারীরিক অবস্থা মৃত্যুর আগে খুবই খারাপ হয়ে গিয়েছিল। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছিল। তাকে একাধিক হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা করা সম্ভব হয়নি। মৃত্যুর পর তার দাফন করা হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। দাফনের নথিতে স্বজনের নামের পরিবর্তে উল্লেখ করা হয়েছে রাসমনা আপন ঘর বৃদ্ধাশ্রমের নাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্প্রতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও আরেক নবজাতক কন্যা শিশুকে রেখে উধাও হয়ে যায় তার পরিবার। শিশুটির পাশে একটি ব্যাগে রেখে যাওয়া হয়েছিল কয়েকটি ওষুধ এবং একটি চিরকুট। সেখানে লেখা ছিল, আমি মুসলিম, আমি একজন
একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।